শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে এবার অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তারা পথ অবরোধ করলেন। 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হলো। কারখানায় কাজ করতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়। পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি যেমন জানানো হচ্ছে, তার পাশাপাশি কারখানার সামনে বিক্ষোভ দেখিয়েছে আইএনটিটিইউসি। আমাদের কাছে খবর যে 2 জন শ্রমিক, একজনের নাম সুমিত, একজনের নাম রাহুল, মঙ্গলবার বুধবার তারা মারা গেছে। তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয়, এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডি খুঁজে পাওয়া যায় না, বডিকে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে 2 জন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ড ওভার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। একদিকে ভোট চলছে আর অন্যদিকে শিলিগুড়ির মানুষজন তীব্র জলসংকটে জেরবার হয়ে যাচ্ছেন। সকাল হতে না হতেই একেবারে পানীয় জলের হাহাকার পড়ে গিয়েছে, লম্বা লাইনে তারা অপেক্ষা করেছেন। আর তারপর বেলা বাড়তেই দেখা গেল বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে রওনা দিলেন শিলিগুড়ি পুরসভার উদ্দেশ্যে মিছিল করে। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি বেঁধে গেল। এরপর বিজেপি কর্মীরা বসে পড়লেন একেবারে পুরসভার বাইরে। এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো সরাসরি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একেবারে শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে তারা বসে রয়েছেন এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে কিন্তু বিজেপি একটি মিছিল বের করে। তাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ঘেরাও এবং তাদের দাবি পরিস্থিত পানীয় জল সরবরাহ এবং যে শিলিগুড়ির মেয়রের পদত্যাগের দাবিতে। ইতিমধ্যে কিন্তু যখনই মিছিল এসে পৌঁছায় সেই সময় পুলিশ তাদের আটকায় এবং পুলিশ বাধা দিলে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। এবং দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু জল পর্যন্ত ছেটালো প্রতিবাদ স্বরূপ। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি এখনো পর্যন্ত কিন্তু বিজেপি কর্মীরা তারা এখানে অবস্থানে বসে রয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা দাবি যে এই শিলিগুড়ি পুর নিগম এই মানুষকে যে পরিষেবা, জলের সাধারণ পরিষেবা, সেই পরিষেবা দিতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি কর্মীরা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে দেখা গেল যে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছিল বিজেপি কর্মীদের এই আন্দোলন তারা যাতে রুখতে পারেন সেই জন্য। এবং যে তারপরেই কিন্তু বিজেপি কর্মীদের সাথে ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়েন অন্যান্য যারা পুলিশ আধিকারিক। তারা ইতিমধ্যেই কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের একদম পুরো নিগমের সামনে রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনীর সামনে রয়েছে। এছাড়া বিজেপির নেতাকর্মীরা সামনে কিন্তু স্লোগান তুলছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কর্পোরেশনের সামনে তারা বসে রয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে কর্পোরেশনের সামনে, সেখানে পরিস্থিতি আমরা দেখছি যেখানে বিভিন্ন রকম যারা বিজেপি নেতা কর্মী তারা কিন্তু সকলেই বসে রয়েছেন এবং তাদের সাথে তাদের দাবিটা মূলত কি নিয়ে তাদের বসে পড়েছেন রীতিমতো মাটিতে। এই ভোটকে আস্থা রেখে ভোটে জিতে নিয়ে এসেছিল, তারই প্রতিদান এই ভোট দিচ্ছে। বিগত 14 দিন যাবৎ বিষাক্ত জল, বিষ জল, অযোগ্য জল যে শিলিগুড়ি মানুষকে পরিষেবা, শিলিগুড়ি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল এই পৌরভোট। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে অবস্থান অবিলম্বে আমরা মেয়রের পদত্যাগ যাচ্ছি। তিনি
শ্বেতপত্র প্রকাশ করুক যে এখন বর্তমানে যে জলটা সেই জলটা কোথাকার, কেন 14 দিন ধরে বিষাক্ত জল খাওয়ানো হলো, শিলিগুড়ি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তারই প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি। আচ্ছা, আপনাদের যে পুলিশ দেখা গেল একেবারে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন পুলিশের সাথে। দেখুন তৃণমূলের ক্যাডার সামনে দাঁড় করে রেখেছে। এই মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান শাউটিং করছেন।